হাই বন্ধুরা, দেশ থেকে যারা দেখছো বা দেশের বাইরে থেকে যারা দেখছো তাদের সকলকে রং বেরং 24 ব্লগ চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। এখানে দেখো আমি মুসুরির কলাই রাত থেকে ভিজিয়ে রেখেছি। এটা মিক্সিতে অল্প একটু জল দিয়ে কলাইগুলোকে আমি পেস্ট করে নিয়ে একদম ফিরে আসছি। দেখো মোটামুটি পেস্ট হয়েছে, একদম মিহি করে আমি এবারে পেস্ট করে নেব। আমার পেস্টটা হয়ে গেছে, একটা থালার মধ্যে আমি ঢেলে নিয়েছি। আর এটা যদি আমি শুধু ভাজা খেতাম তাহলে এর মধ্যে আমি নুন, কালো জিরে, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে এটাকে আমি মেখে নিতাম। কিন্তু এটা আমি আলু দিয়ে যেহেতু একটু ঝোল ঝোল তরকারি বানাবো, সেজন্য আমি এতে অল্প একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে রেখে দিচ্ছি। ফেটিয়ে রাখার কারণ হচ্ছে এটা যত ফেটানো হবে তত সফট হবে বড়াগুলো, আর খেতেও খুব সুন্দর হয়। কালারটা দেখো একদম পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? ডিপ একদম মুসুরির যে কলাইটা সেটার থেকে একদম চেঞ্জ হয়ে যাচ্ছে। এইখানে দেখো আমি আলুগুলোকে কেটে একদম জলের মধ্যে দিয়ে রেখে দিয়েছি বালতিতে। আর এই তরকারিটা অনেক দিন পর বানালাম। আগেই দেখিয়েছি এটা ফেটিয়ে রেখেছিলাম, আবার একবার ভালো করে ফেটিয়ে নিই। এরপরে দুপুরে রান্নাটা কি বানালাম সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। এটা যত ফেটাবে তত খেতে টেস্টি হবে। এটা দিয়ে বড়িও খেতে খুব ভালো লাগে, মুসুরির কলাইয়ের বড়ি খুব সুন্দর লাগে খেতে। তোমাদের যদি মাছ, মাংস, ডিম না থাকে তাহলে এইভাবে তোমরা তরকারি বানিয়ে দেখতে পারো। এখানে আমি করেছি বেগুন ভাজা, আর ভাত হয়ে গেছে, ভাতের মধ্যে আলু সেদ্ধ দেওয়া আছে, ভাত উপর দিয়ে দিয়েছি। আর এখানে আলুগুলো একটু ভাপিয়ে নিচ্ছি। আর আমি প্রত্যেকটি তরকারি করার আগে আমি আলুগুলোকে একটু জলের মধ্যে একটু ভাপিয়ে নিয়ে তারপরে তরকারি বানাই, খেতেও কিন্তু খুব সুন্দর হয়। দেখো আমার তরকারিটা হয়ে গেছে, বড়ার তরকারি আলু দিয়ে। এটা কিন্তু ঝোলটা এতটা থাকবে না, এই ঝোলটা কিন্তু অনেকটা টেনে নেবে, বড়াতে অনেক টেনে নেবে। আর বানিয়েছি দেখো উচ্ছে ভাজা, বেগুন ভাজা হয়েছে, উচ্ছে ভাজা হয়েছে, বড়ার তরকারি হয়েছে, ভাতেতে আলু সেদ্ধ দেওয়া আছে, খাবার সময় সেটা মাখবো। আর এইখানে দেখো কিছুটা বড়া, কয়েকটা বড়া আমি রেখে দিয়েছি ভাতের পাতে দেবো বলে বা খাবো বলে। আমাদের সকলেই পছন্দ করে, খেতেও কিন্তু খুব টেস্টি হয়। আর কালারটা দেখো ঝোলের এত সুন্দর এসেছে, দারুণ লাগছে দেখতে। আমার রান্না বান্না সব হয়ে গেছে, মিক্সিটা একটু পরিষ্কার করে নিলাম। এগুলো তো বেশি জল দেওয়া যায় না, ইলেকট্রনিক্সের জিনিস, এগুলো ভালো করে একটু চেপে মুছে নিলাম। এই যে স্নান সেরে চলে এলাম, মাথাটা ঘষলাম, চুল দিয়ে জল ঝরছিল বলে একটা গামছাকে পেঁচিয়ে রেখে দিয়েছি। এখনও ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে, গাটা বেশ শীত করছে বলে একটা চাদরও জড়িয়ে নিয়েছি। সন্ধেবেলায় দেখো স্ন্যাক্স চলে এসছে, সব চিকেনের আইটেম। ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা। লাভ ইউ অল। আবার অন্য ব্লগে দেখা হচ্ছে। বাই বাই।